হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুনভাবে নিয়ে আসছি ছোলা ভান, মজাদার ছোলা ভুনা। দেখেন, প্রথমে জিরা, গরম মশলা একটু টেলে নিচ্ছি, যেহেতু এটা শেষে দেবো, যে সুন্দর করে গুঁড়া করে নিয়ে এটা সাথে কড়াইতে তেল দিলাম, তেজপাতা দিব, এবার একটু ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজ দিব, দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব, যাতে হালকা বাদামি রঙে করে পেঁয়াজটা সুন্দর করে ভাজায়। দেখেন, যতটুকু বানাবেন ঠিক ততটুকু পরিমাণ মতোই দিবেন, তার বেশি দিতে হবে না, পরিমাণ মতো সুন্দর করে নিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি রঙ পর্যন্ত ভাজতে হবে, শুধু নাড়ছে, দেখুন নাড়ছে, কেন বাদামি কালার হয়ে আসছে। এখন দেব একটু রসুন বাটা, রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে একটু নেড়ে নেব, যাতে কাঁচা দুর্গন্ধটা না থাকে, মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে, একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এজন্য সামান্য একটু পানি দিয়ে এবার নেড়ে নেব। নেড়ে নিয়ে এখন দেবো শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো, পরিমাণ যতটুকু বানাবেন তার ঠিক ততটুকু পরিমাণ মতো, যে যেমন ঝাল খান সেই ঝালটা বুঝে দেবেন। একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো। দেখেন মশলাটা কষাতে কত সুন্দর কালার আসছে, মশলাটা দেখেই লোভ লাগতেছে, নিশ্চয়ই খাবারটা অনেক সুস্বাদু হবে। দেখেন আপনারাই দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে। মশলাটা অনেকক্ষণ ধরে যত মশলাটা কষানো হবে, তত যে কোনো খাবার রান্না করার সময় যদি মশলাটা বেশি কষানো হয়, তাহলে খাবারটার স্বাদ তত বেড়ে যায়। যত কষাবেন মশলাটা তত স্বাদ বাড়বে। যখন মশলা আস্তে আস্তে মশলাটা তেল ছেড়ে দেবে, তখন ছোলাটা দিতে হবে। ছোলাটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে, সব মশলাটা ছোলাটার ভিতরে ঢুকে যায়, সেভাবে করে আস্তে আস্তে সুন্দর করে ছোলাটা নেড়ে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি চেষ্টা করবো আরও ভিডিও বানাতে। আপনার যে ভিডিও চাইবেন আমি নিশ্চয়ই সেই ভিডিওটা বানাবো, আপনাদের একটু উৎসাহ পেলেই হবে। যে গরম মশলাটা গুঁড়া করে রাখছি, পরে সেই গরম মশলা গুঁড়াটা দেবো একটু পরে দিব। ওটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নামাইতে হবে, মাখামাখি করে মশলাটা। এই গরম মশলা গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে, তাহলে হলো খুব সুস্বাদু একটা ছোলা ভুনা। আপনারা একবার ভুনে বাসায় চেষ্টা করে দেখবেন, অনেক স্বাদ হয় ছোলা ভুনাটা খেতে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখেন আরও সুন্দর লাগছে, যত করবেন তত সুন্দর একটা অ্যারোমা বেরোবে। আচ্ছা, হ্যালো গাইজ, এর জন্য ভয়েসটা আমার আম্মু দিচ্ছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।